হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 7 থেকে একটি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লিডার্স অফ মুসলিম লীগ। তোমাদের এর আগের ক্লাসে কিন্তু আমি মুসলিম লীগ সম্পর্কে পড়িয়েছিলাম, মানে মুসলিম লীগ সম্পর্কে একটা ব্রিফ ডিসকাশন ছিল। তো আজকে আমরা মুসলিম লীগ থেকে কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো। যেরকম আজকের ক্লাসটার বিষয় হচ্ছে মুসলিম লীগের যে সমস্ত বিখ্যাত লিডাররা ছিলেন তারা, এবং এক এক করে তোমাদের আমি মুসলিম লীগের ফাংশনগুলো এবং এদের কন্ট্রিবিউশন সবটাই কিন্তু পড়াবো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, প্রথমে আমরা মুসলিম লীগ সম্পর্কে কিছু জানি। কি বলেছে? মুসলিম লীগ 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ আগা খান, হাকিম আজমল খান এবং অন্যান্য বিশিষ্ট মুসলিম নেতাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। তো মুসলিম লীগের প্রতিষ্ঠার দিনটা কবে? 1906 সালের 20শে ডিসেম্বর, এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? ঢাকাতে। ঠিক আছে, প্রতিষ্ঠা করেছিল কারা কারা হচ্ছে এর পেছনে, মানে এই যে মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনে কাদের অবদানটা ছিল? স্যার সলিমুল্লাহ খান, ইনি হচ্ছেন ঢাকার নবাব ছিলেন, আগা খান, হাকিম আজমল খান, এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট মুসলিম লিডাররা কিন্তু ছিল। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল, এবং প্রতিষ্ঠাতা কারা কারা ছিল সেগুলো বলছে। এবার দেখো মুসলিম লীগের মূল লক্ষ্যগুলি কী ছিল। ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যই ছিল যে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অধিকার রক্ষা করা। মুসলিম লীগের ইতিহাসে বহু নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যাদের অবদানের ফলেই কিন্তু বর্তমান পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ দেখো প্রথমে জাতীয় কংগ্রেস ছিল, এবং জাতীয় কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু সেই সময়কার যে বিভিন্ন মুসলমান সম্প্রদায়ের যে লিডাররা ছিলেন তারা মিলে কিন্তু মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার জন্য মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, এবং তাদের উদ্দেশ্যই ছিল যে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা। ঠিক আছে, এই লীগ প্রতিষ্ঠার পেছনে বিভিন্ন নেতারা ছিল, এবং এই মুসলিম লীগে আমরা দেখব যে এমন কিছু কিছু লিডাররা ছিলেন যারা বর্তমান পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো এক এক করে আমরা সমস্ত লিডারদের ব্যাপারে জানবো। দেখো এখানে সবার নাম দেওয়া নেই, জাস্ট যারা আর কি যাদের কন্ট্রিবিউশনটা বেশি ছিল তাদের ব্যাপারেই কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তো মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনে এবং পাকিস্তান রাষ্ট্র গঠনের পেছনে কিন্তু এই ব্যক্তির অবদান অনস্বীকার্য। মোহাম্মদ আলী জিন্নাহ, এনার সময়কাল দেওয়া আছে 1876 থেকে 1948 পর্যন্ত হচ্ছে এনার জীবনকাল। আচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন মুসলিম লীগের প্রধান নেতা। ঠিক আছে, এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা। বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম লীগের প্রধান নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি প্রথমে কংগ্রেসে যুক্ত ছিলেন, কিন্তু মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক অধিকার রক্ষার জন্য মুসলিম লীগে যোগ দেন। 1940 সালের লাহোর প্রস্তাবের মাধ্যমে তিনি দ্বিজাতি তত্ত্ব, ভীষণ ইম্পর্টেন্ট যে এই তত্ত্বটা কার, ঠিক আছে, এই তত্ত্বের ভিত্তিতে তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেন, এবং তার নেতৃত্বেই বলতে পারে 1947-এ কিন্তু অখণ্ড ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান নামে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। তো মোহাম্মদ আলী জিন্নাহ প্রথমে কংগ্রেসে ছিলেন যুক্ত, ঠিক আছে, কিন্তু সেখানে থেকে তার মনে হয়েছিল যে মুসলমান সম্প্রদায়ের মানুষদের স্বতন্ত্রতা নেই, বা মুসলমান সম্প্রদায়ের মানুষদের একটি পৃথক রাষ্ট্রের প্রয়োজন, এবং পরবর্তীকালে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে যান এবং মুসলিম লীগে যোগ দেন। এছাড়াও তিনি 1940 সালে মুসলিম লীগের যে লাহোর অধিবেশনটা হয়েছিল সেখানে তিনি একটি প্রস্তাব রাখেন। সেই প্রস্তাবটা হচ্ছে পৃথক পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব, এবং তার নেতৃত্বে বা তার উদ্যোগেই কিন্তু পরবর্তীকালে 1947-এ অখণ্ড ভারত বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারতবর্ষ নামে দুটি পৃথক স্বাধীন ডোমিনিয়ন আর কি গড়ে ওঠে। ঠিক আছে,
নেক্সট দেখো লিয়াকত আলী খান, ইনিও একজন বিখ্যাত নেতা ছিলেন মুসলিম লীগের। লিয়াকত আলী খানের জন্মের সময়কালটা হচ্ছে 1895 থেকে 1951 পর্যন্ত। তিনি মোহাম্মদ আলী জিন্নার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। লিয়াকত আলী খান মুসলিম লীগের অন্যতম প্রধান সংগঠকও ছিলেন এবং পাকিস্তানের অর্থনৈতিক ও প্রশাসনিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আচ্ছা, তো প্রথম জীবনে মোহাম্মদ আলী জিন্নার প্রধান সহযোগী ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান, ঠিক আছে। এবং যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন সেখানে রাষ্ট্রপতি হন মোহাম্মদ আলী জিন্না এবং পিএম হিসেবে কিন্তু লিয়াকত আলী খানকে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী করা হয়। এবং এই যে মুসলিম লীগ, এই মুসলিম লীগের মানে প্রধান সংগঠক তিনি ছিলেন, অন্যতম প্রধান সংগঠক ছিলেন। এছাড়াও পাকিস্তানের রাজনৈতিক বলো প্রশাসনিক ভিত্তি গঠনের ক্ষেত্রে কিন্তু তার ভূমিকা রয়েছে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট হচ্ছে হোসেন শাহিদ সোহরাওয়ার্দী। হোসেন শাহিদ সোহরাওয়ার্দী, এনার সময়কাল হচ্ছে 1892 থেকে 1963 পর্যন্ত। তিনি বেঙ্গল মুসলিম লীগের নেতা ছিলেন, ঠিক আছে। এবং 1946-এ তিনি কলকাতা যখন দাঙ্গা হয়েছিল, কলকাতা দাঙ্গার সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1956-এ তিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন, ঠিক আছে। তিনি বেঙ্গল মুসলিম লীগের নেতা ছিলেন এবং তিনি হচ্ছে যখন লিয়াকত আলী খান মারা যান তার পরবর্তীকালে হচ্ছে তাকে কিন্তু পাকিস্তানের প্রাইম মিনিস্টার করা হয়েছিল এবং তিনি পাকিস্তানের যে গণতন্ত্র, সে গণতন্ত্রের ভিত্তি স্থাপনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আচ্ছা, নেক্সট দেখো খুব ছোট ছোট আছে, জন্য আমি সব একবারে করে দিয়েছি। প্রথমে আছে হচ্ছে খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিনের সময়কালটা হচ্ছে 1894 থেকে 1964। তিনি পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ছিলেন এবং পরবর্তী প্রধানমন্ত্রীও ছিলেন। জিন্নার মৃত্যুর পর তিনি মুসলিম লীগের নেতৃত্ব দেন এবং পাকিস্তানের শাসন ব্যবস্থাকে পরিচালনা করেন। খাজা নাজিমুদ্দিন হচ্ছেন পাকিস্তানের সেকেন্ড গভর্নর জেনারেল ছিল এবং তিনি পরবর্তীকালে কিন্তু প্রাইম মিনিস্টার হয়েছিল। মানে হচ্ছে লিয়াকত আলী খান চলে গেল, তারপর হচ্ছে সোহরাওয়ার্দী চলে গেল, তারপরেই কিন্তু এই খাজা নাজিমুদ্দিন হচ্ছে প্রাইম মিনিস্টার হয়েছিল এবং জিন্নার মৃত্যুর পর মুসলিম লীগের দায়িত্ব তার উপরে কিন্তু বর্তায়, ঠিক আছে। নেক্সট দেখো একে ফজলুল হক। ফজলুল হককে শের-ই বাংলা নামে তিনি পরিচিত। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে শের-ই বাংলা, এটা স্পেলিংটা একটু ভুল আছে, এটা হচ্ছে এরকম হবে শের-ই বাংলা, ঠিক আছে। আচ্ছা, তো ফজলুল হককে বলা হয় হচ্ছে শের-ই বাংলা। তার সময়কাল হচ্ছে 1873 থেকে 1962 পর্যন্ত। তিনি 1940 সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন যা পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করেছিল। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এবং কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে। আচ্ছা দেখো, ফজলুল হক এনাকে শের-ই বাংলা বলে। তিনি কিন্তু এই যে পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেছিল 1940 যে লাহোর প্রস্তাব, সেখানে তিনি পাকিস্তান প্রস্তাবটা রেখেছিল, কিন্তু তিনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, মানে তিনি ভারতবর্ষেই ছিলেন এবং পরবর্তীকালে তাকে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিল এবং তার কন্ট্রিবিউশনটা আমরা হচ্ছে কৃষকদের ক্ষেত্রে এবং শ্রমিকদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখব, ঠিক আছে। তারপর দেখো আগা খান। আগা খানের সময়কাল হচ্ছে 1877 থেকে 1957 পর্যন্ত। তিনি মুসলিম লীগের হচ্ছে প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি ছিলেন। মুসলিম লীগের ফার্স্ট যদি প্রেসিডেন্ট বলা হয় তাহলে সেটা জিন্নাহ হবে না, সেটা কিন্তু আগা খান ছিলেন, ঠিক আছে। এছাড়াও তিনি কিন্তু ব্রিটিশ সরকারের সাথে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য আলোচনা করতেন এবং শিক্ষার প্রসারে কাজ করেন। তিনি মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন এবং তিনি ব্রিটিশদের সাথে মুসলিম লীগের একটা বৈঠক বা আলোচনার ব্যবস্থা করে দেন এবং তিনি কিন্তু মূলত শিক্ষার প্রসারের জন্য কাজ করে থাকেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি আছে, চৌধুরী খালিকুজ্জামান। চৌধুরী খালিকুজ্জামানের সময়কাল হচ্ছে 1897 থেকে 1973 পর্যন্ত। তিনিও কিন্তু
কিন্তু মুসলিম লীগের অন্যতম প্রধান নেতা ছিলেন এবং তিনি ভারত ভাগের পর পাকিস্তানে চলে যান এবং সেখানকার যে পলিটিক্স সেখানে তিনি ভূমিকা পালন করে। দেশভাগের পর তিনি কিন্তু ভারত থেকে পাকিস্তানে চলে যান এবং পাকিস্তানের হচ্ছে কাজে, পাকিস্তানের শাসন কাজে তিনি কিন্তু সাহায্য করেন। আচ্ছা, তারপরে দেখো মাওলানা আকরাম খান, তিনিও হচ্ছেন মুসলিম লীগের একজন অন্যতম নেতা ছিলেন এবং মুসলিমদের ধর্মীয় এবং রাজনৈতিক অধিকারের পক্ষে আলোচনা করেন। তার সময়কাল হচ্ছে 1868 থেকে 1968। একদম শেষে দেখো কি আছে, উপসংহার। তো এখান থেকে আমরা কি জানলাম, যে দেখো মুসলিম লীগের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের স্বতন্ত্র রাষ্ট্রের দাবি বাস্তবায়িত হয়। দেখো মুসলিম লীগ ছিল হচ্ছে একটা মাধ্যম, যার দ্বারা মুসলিমদের একটা পৃথক রাষ্ট্রের ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের মূল দাবি ছিল যে পৃথক রাষ্ট্রের দাবি, সেটা কিন্তু একমাত্র মুসলিম লীগের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল। এবং এই যে সমস্ত লিডারদের ব্যাপারে আমরা পড়লাম, এই সমস্ত লিডাররা কিন্তু পাকিস্তানের যে সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বলতে পারো যে মুসলিমদের একটা আলাদা জাতীয় পরিচয় কিন্তু এদের জন্যই গঠিত হয়। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আমি আশা করবো তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তোমাদের প্রত্যেকটা লিডারের নাম কিন্তু মনে রাখতে হবে, বিশেষ করে কিছু কিছু নাম যেরকম হচ্ছে জিন্নার নাম মনে রাখতে হবে, লিয়াকত আলী খানের নাম মনে রাখতে হবে, আগা খান, ফজলুল হক, এদের নাম তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু আরও অনেকে ছিল, বাট সবার মধ্যে যেই নামগুলো আমি বললাম, দেখো এই যে নামগুলো আমি বললাম সেগুলোই কিন্তু তোমাদের মেন নাম। ঠিক আছে, যেরকম হচ্ছে জিন্না আছে, তারপরে হচ্ছে লিয়াকত আলী খান আছে, দেন হচ্ছে হুসেন শাহী সোহরাওয়ার্দী আছে, তারপরে এদিকে আমরা খাজা নাজিমুদ্দিন, ফজলুল হক, আগা খান, এদের নাম আমরা পাবো, চৌধুরী খালিকুজ্জামান, মাওলানা আকরাম খান, এরা হচ্ছে প্রমুখ নেতা, মানে মুখ্য নেতার মধ্যে এরা কিন্তু ছিল। ঠিক আছে, আচ্ছা দেখো একদম এখানে দুটো নাম্বার আছে সেই স্লাইডে, দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।